আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। রেবেকা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ইসাম ওর রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। রেবেকা বেগম খুব চিন্তায় পড়ে গেলেন। ও বাড়িতে কল করব? না, বৌমা যদি ইসামের সাথে এসে থাকে আর আমি যদি ও বাড়িতে কল করে বৌমার কথা জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। রেবেকা বেগম বিচক্ষণ মহিলা, যা করেন চিন্তাভাবনা করে তারপরেই করেন। নীরার মায়ের কাছে কল করলেন তিনি। রাবেয়া বেগম বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, বৌমা ওরা কি করছে? আর বললেন না আপা, নীরাকে এত করে বললাম আর কয়েকটা দিন থেকে যা, কিন্তু না, সে আমার কোনো কথাই শুনল না। আপনাকে ছাড়া নাকি ও থাকতে পারছে না, তাই চলে গেল। এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়ার কথা। ও আচ্ছা, এখন রাখি তাহলে, আসসালামু আলাইকুম। কথা শেষ করে চেয়ারে ধপ করে বসে পড়লেন রেবেকা বেগম। কোথায় গেল মেয়েটা? ইসাম কিছু বলছে না কেন? কোনো অঘটন ঘটল না তো? ইসাম, দরজা খোল বলছি। বৌমা কোথায়, সত্যি করে বল। ইসাম দরজা না খুলে উত্তর দিল, আম্মি আমি খুব টায়ার্ড, প্লিজ ডিস্টার্ব করো না। রেবেকা বেগম কেঁদে কেঁদে অনুরোধ করছে, এমন করিস না বাবা, দরজাটা খোল। দরজা খুলে ইসাম বলল, কি হয়েছে আম্মি? এভাবে মরা কান্না জুড়ে দিলে কেন? রেবেকা বেগম বললেন, ও বাড়িতে কল করেছিলাম, বৌমা এখানেও নেই। তোর সাথে নাকি এসেছে, কিন্তু বৌমা কোথায়? ওই গন্ডারটার কথা আমি কিভাবে জানবো? দেখো, হয়তো কোথাও চলে টলে গেছে। প্লিজ ইসাম, মজা করিস না, খুব দুশ্চিন্তা হচ্ছে বাবা। তুই কি সত্যি কিছু জানিস না? না, আমি জানি না। আমি, কি হলো তোমার? খারাপ লাগছে? আম্মি, কষ্ট হচ্ছে তোমার? মাথা ঘুরে পড়ে গেলেন রেবেকা বেগম। ইসাম তাকে পাঁজা কোলা করে খাটে শুয়ে দিয়ে সাবিহাকে ডাকল। সাবিহা ডাক্তার তানভীর রহমানকে কল করে তাড়াতাড়ি ওদের বাসায় আসতে বললেন। ডাক্তার তানভীর রহমানই রেবেকা বেগমের ট্রিটমেন্ট করেন। আবদুল্লাহ বলল, আচ্ছা আপনি কি এখন সুস্থ ফিল করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা কোথায় যাবেন এখন? জানি না তো, শুধু জানি ইসাম ভিলায় যাব। কি? ও হ্যাঁ, ও বাড়ির নাম তো ইসাম ভিলা। ওই যে রেবেকা ইন্ডাস্ট্রির মালিক যে। হ্যাঁ, চেনেন আপনি? খুব খুশি হয়ে গেল নীরা। কি যে বলেন, চিনব না কেন? এত নাম করা একজন মানুষ। এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরেই ইসাম ভিলা। আপনি প্লিজ আমার একটা উপকার করুন না প্লিজ, সেখানে একটু পৌঁছে দিয়ে আসুন আমাকে। দেখুন, না করবেন না প্লিজ। এত অনুরোধ করার কি আছে, চলুন যাই। নীরা হঠাৎ করে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তাই ধপ করে আবার বসে পড়ল। আবদুল্লাহ জিজ্ঞেস করল, আপনি কি সুস্থ? দেখছেন পড়ে যাচ্ছিলেন। এখান থেকে আমার বাসা যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। একটা কাজ করুন, আমাদের বাসায় চলুন। বাসায় শুধু আমি আর আম্মাই থাকি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। একটু রেস্ট নিয়ে তারপরে চলে যান। অনিচ্ছা সত্ত্বেও আবদুল্লার সাথে যেতে হলো নীরার। ও যে পেরে উঠছে না নিজের শরীরের সাথে। রাস্তা থেকে একটু ভেতরেই দোতলা একটা বিল্ডিংটা বেশ পুরনো মনে হচ্ছে, বেশ একটা ঐতিহ্যের ভাব আছে। এভাবে দেখার কিছু নেই, আব্বা খুব শৌখিন মানুষ ছিলেন, তাই এমন নকশা করা বিল্ডিং বানিয়েছেন। আম্মা চেয়েছেন বলে বিল্ডিংটা এমনই রেখেছি, চেঞ্জ করিনি। আর কিছু না বলে কলিং বেলের শব্দ করার সাথে সাথেই প্রায় 50 বছর বয়সে একজন মহিলা দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আম্মা, আমি তোমার ছেলে, চিনতে পারছো না? মজা করছো? আমার ছেলে তো এমন না, আপনি বললেই হবে। যান দূরে যান। আম্মা প্লিজ। কিসের প্লিজ? তুই এমন একটা কাজ করলি আর আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলি না? আরে এই যে আম্মা যান, আপনি কি ভুলে গিয়েছিলেন যে ছেলের একটা মা আছে? নীরা খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আম্মা, এসব কি বলছো তুমি? আরে আগে শোনোই না কি হয়েছে। আবদুল্লাহ ওর মাকে সবকিছু খুলে বলার পর রিজিয়া বেগম, আবদুল্লার মা, খুব লজ্জা পেয়ে গেলেন। তুইও না, আগে বলবি তো। আমি ঘরে এসো। নীরাকে নিজে রুমে নিয়ে গেলেন রিজিয়া বেগম। ইসাম ভিলা কি তোমার কোনো আত্মীয় থাকে? আসলে ওইটা আমার শ্বশুর বাড়ি। আল্লাহ, তার মানে তুমি বিবাহিতা? জি আন্টি। এখানে কোনো পুরুষ নেই আম্মি, নেকাবটা খুলে ফেলো। নেকাব খোলার পর রিজিয়া বেগম অপলক তাকিয়ে রইল নীরার দিকে। মাশাআল্লাহ, কি অপরূপ রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে। ধুর, আমি আরো মনে মনে কত প্ল্যান করতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এখানেই রেখে দেব তোমাকে। আমার আবদুল্লার খুব ভালো ছেলে। আহারে, আমার কল্পনায় রয়ে গেল। নীরা বেশ লজ্জা পেয়ে গেল। রিজিয়া বেগম বললেন, আমার কথা কিছু মনে করো না মা, এমনি একটু মজা করলাম আর কি। যাও মা, ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে ইনশাল্লাহ। নীরা ওয়াশরুমে চলে গেল। রিজিয়া বেগম আবদুল্লাহ রুমে চলে গেল। কি হয়ে গেল রে মেরা বেটা? কি হয়েছে আম্মা? দিল কে লাড্ডু ফাট গয়া, লেকিন বেবি কো শাদি হো গয়া। আম্মা কি বলছো এসব? আরে বাবা, একটু হিন্দি বলার ট্রাই করছিলাম। ভুলভাল হয়েছে বলে বুঝতে পারছেন না মনে হয়। জানেন আব্বাজান, ওই মেয়েটার না বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু কি হয়েছে তাতে? আব্বাজান, এটা আপনি কি বললেন?
ওই আম্মাজানকে দেখিয়া আপনার মনের লাড্ডু ফোটেনি? ওহ, এই কথা! আম্মা, তুমি পারো বটে। কি সব উল্টাপাল্টা বকবক করো, আল্লাহই ভালো জানেন। তাকে দেখে আমার মনের লাড্ডু ফাটবে কেন? জানো আম্মা, আমরা যারা একটু দিনদার যারা আছি তারা অধিকাংশই এই ভুলটাই করে থাকি। রাস্তার অর্ধ উলঙ্গ কাউকে দেখলে আমাদের মনে মিষ্টি হাওয়া বয় না। মিষ্টি হাওয়াটা তখনই বয় যখন মেয়েরা কোনো দাড়ি টুপিওয়ালা ছেলে আর ছেলেরা কোনো বোরকাওয়ালিকে দেখে। ইস, ইচ্ছে হয় যেন আরেকটু তাকাই। আহ, কি ভালোটাই না লাগে তখন। কেউ কেউ আবার বোরকাওয়ালি বা দাড়ি টুপিওয়ালার সাথে একটু কথাও বলতে চায় মনে মনে। কিন্তু এটা কি জানো আম্মা, নিহাত শয়তানের ওয়াসওয়াসা বই কিছুই নয়। শয়তান প্রথমে মানুষের দুর্বল জায়গাটা খুঁজে বের করে, তারপর তাকে ঘায়েল করে। এজন্যই তো সে দাড়ি টুপিওয়ালাকে বোরকাওয়ালি আর বোরকাওয়ালিকে দাড়ি টুপিওয়ালার বেশে ধোঁকা দেয়। আমাদের মনে রাখতে হবে, বিয়ের আগে কাউকে নিয়ে ওসব জল্পনা কল্পনা করা যাবে না, হোক সে বোরকাওয়ালি অথবা অর্ধ উলঙ্গ নারী। দুজনাকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়া হারাম। রিজিয়া বেগম এক মনে ছেলের কথাগুলো শুনে যাচ্ছেন। আসলে আমি ভেবেছিলাম যে যেহেতু আপনি তাকে বাসায় নিয়ে এসেছেন তাই হয়তো ডাল মে কুচ কালা হ্যায়। আম্মা, আমি কিন্তু ওসব কিছু ভেবে তাকে সাহায্য করিনি। মুসলিম হিসেবে অন্যের বিপদে তার পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য, আর আমি শুধু এটুকুই করেছি। তার জায়গাতে অন্য কেউ হলে হয়তো আমি এমনটাই করতাম ইনশাআল্লাহ। জি আব্বাজান, আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি। অনেক অনেক জাযাকাল্লাহু খায়রান আমার ভুলটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য। আম্মা, সে যাই বলো আর তাই বলো না কেন, তিনি অবিবাহিত হলে কিন্তু মন্দ হতো না। এ কথা বলেই মা ছেলে দুজনেই হেসে উঠল। ডাক্তার তানভীর রহমান রেবেকা বেগমকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে জানালেন যে ভয়ের কিছু নেই, অধিক চিন্তা থেকে এমন হয়েছে। এমনটা হলো কি করে ইসাম? আসলে আঙ্কেল, আমি তো তেমন কিছু জানি না, তবে একটা বিষয় নিয়ে আমি একটু দুশ্চিন্তা ছিল। দেখো ইসাম, আমি তোমাকে আগেই বলেছি তোমার আম্মির হাই প্রেশার সাথে হার্টের প্রবলেম, তাকে কখনো দুশ্চিন্তা করতে দিবে না। যাই হোক, তার পরিপূর্ণ রেস্টের জন্য একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি। ভয়ের কিছু নেই, তবে সাবধান, ঘুম থেকে উঠে যেন তিনি কোনো প্রকার উত্তেজিত না হয়, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ডাক্তার তানভীর রহমান চলে যাবার পরে ইসাম খুব দুশ্চিন্তায় পড়ে গেল। আম্মি ঘুম থেকে উঠে যদি ওই গেও ভূতটাকে না দেখে তাহলে তো আবার না, আমাকে কিছু করতেই হবে। আপি, একটু বের হবো, দরকারি কাজ আছে, তুই আম্মির পাশেই থাকিস। তিন্নিকে কল করে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় আসতে বলছি, আম্মির পাশেই থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। গাড়ি নিয়ে নীরার খোঁজে বেরিয়ে পড়ল ইসাম। যেখানে ওকে রেখেছিল সেখানটার আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও নীরার সন্ধান পেল না ইসাম। গাড়িটা সাইড করে ইসাম রাস্তার পাশে পায়চারি করছে আর ভাবছে, গেও ভূতটাকে যদি খুঁজে না পাই তাহলে কি বলবো আম্মিকে? আম্মি যে আরো অসুস্থ হয়ে পড়বে। দূর, কেন যে তখন এত রাগ দেখাতে গেলাম, নিজের উপরই রাগ হচ্ছে এখন। হঠাৎ করে ইসামের মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ রিয়া, বলো। কি, আগামী মাসে দেশে ফিরবা? হোয়াট আ গুড নিউজ। একটু বিজি আছি। কত টাকা লাগবে বলো? মাত্র 2 লাখ। আচ্ছা, আগামীকালই পেয়ে যাবে। এখন রাখি তাহলে, বাই, লাভ ইউ বেবি। মোবাইলটা রেখে আবার চিন্তার জগতে পাড়ি দিল ইসাম। না, মাথাটা যেন অবশ হয়ে আসছে। আজ একবার হাতের কাছে পাই অটিস্টিকটাকে, তারপর বুঝাবো আমাকে ঘুরানোর কি মজা। কিন্তু না, নীরাকে কোথাও খুঁজে পাচ্ছে না। শহরের প্রতিটা অলিগলি তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে ইসাম। নীরা ফ্রেশ হয়ে বের হওয়ার আগেই রিজিয়া বেগম নিজের রুমে চলে এলো। ফ্রেশ হবার পরে, এখন কেমন লাগছে মামুনি? এই তো আলহামদুলিল্লাহ, এখন ভালোই লাগছে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মা, এসো কিছু খেয়ে নাও। না আন্টি, এখন কিছু খাবো না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, মা হয়তো খুব চিন্তা করছে। আচ্ছা মা, এটা বলো তো, এরকম অসুস্থ অবস্থায় একা একা কি করছিলে ওখানে? আল্লাহ চান তো পরে কোনো একদিন বলবো আন্টি। আচ্ছা বলো ইনশাল্লাহ। দুপুর হয়ে গেছে, কিছু একটা খেয়ে সালাত আদায় করে তারপর বের হবো ইনশাল্লাহ। না আন্টি, আমি এখনই বের হতে চাচ্ছি। প্লিজ আন্টি, আর কিছু বললেন না। বললাম না আর কিছু, একটু দাঁড়াও, আসছি। একটু পরেই পায়েস ভর্তি একটা বাটি নিয়ে হাজির হলেন রিজিয়া বেগম। নাও মা, এটুকু তো খেয়ে নাও, বেশি কিছু দিলাম না, নাও খেয়ে নাও। নীরা পায়েসের বাটিটা হাতে নিয়ে খুব দ্রুত খেয়ে নিল। আন্টি, এখন আর দেরি করবেন না প্লিজ। আচ্ছা মা, রেডি তো হয়ে নেই। আন্টি, আপনার মোবাইল নাম্বারটা দেবেন? পাগলি মেয়ে বলে কি, দেব না কেন? আমিও ভেবেছিলাম তোমার নাম্বারটা চাইব। দিনদার মানুষের সাথে যত ভালো সম্পর্ক থাকবে ততই ভালো। আমাদের প্রত্যেকেরই উচিত দিনদার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এমন মানুষদের সাথেই আমাদের বেশি সময় কাটানো উচিত, যাদের সাথে কথা বলে আল্লাহর কথা স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়। জি আন্টি, একদম ঠিক কথাই বলেছেন। নাও, নাম্বারটা তুলে নাও। আসলে আন্টি, আমার মোবাইলটা তো অফ হয়ে গিয়েছে, চার্জ শেষ। আমি ডায়েরিতে তুলে নিচ্ছি, বলেন। আচ্ছা লিখো, 0172 জাযাকিল্লাহু খায়রান আন্টি, ওয়া আনতুম ফি জাযাকিল্লাহু খায়রান। নিকাবটা পরে নাও, আমিও রেডি হচ্ছি। আচ্ছা আন্টি। নীরা, আব্দুল্লাহ আর রিজিয়া বেগম একসাথে বের হলেন নীরাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। একটা সিএনজিতে উঠলেন তারা। সিএনজি ড্রাইভারকে আস্তে চালাতে বলায় ইসাম ভিলায় পৌঁছাতে প্রায় আধ ঘন্টার সময় লেগে গেল। একটু দ্রুত চালালে 20 মিনিটে পৌঁছাতে পারত। ইসাম ভিলার সামনে সিএনজিটা থামল।
রিজিয়া বেগম বললেন, আব্বাজান আপনি গিয়ে নীরাকে একটু এগিয়ে দিয়ে আসেন, আমি আর নামবো না, নামতে উঠতে বেশ কষ্ট হয় আমার। আচ্ছা আম্মা, তুমি এখানে বসে থাকো, যাচ্ছি আমি। আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখেন, আল্লাহ চান তো আবার দেখা হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা আন্টি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আগ পাছ না ভেবে ঠাস করে বলে ফেলো। আচ্ছা বলছি, আপনি কি সবসময় আপনার ছেলেকে আপনি করে সম্বোধন করেন? নীরার প্রশ্ন শুনে রিজিয়া বেগম আর আবদুল্লাহ একসাথে খিলখিল করে হেসে উঠল। মুচকি হাসা সুন্নত, কিন্তু মা তোমার প্রশ্ন শুনে অজান্তেই খিলখিল করে হেসে উঠলাম। আমরা মা ছেলেরা এমনই, মজা করে আপনি করে বলি। পরিবারের সদস্য বলতে আমরা দুজনই। আল্লাহর ইচ্ছে বেশ হেসে খেলেই আমাদের দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভালো। আন্টি, আপনারা চলেন না আমার সাথে, এক কাপ চা খেয়ে না হয় চলে এলেন। শুধুমাত্র ফর্মালিটি রক্ষার জন্যই তাদেরকে সাথে যেতে বলেছে নীরা। মনে মনে বারবার আল্লাহকে বলে যাচ্ছে, আল্লাহ উনার যেন না আসেন। বাসায় এখন কোনো পরিস্থিতি বিরাজ করছে, এটা একমাত্র তুমিই জানো মালিক। তুমি আমার মান সম্মান রক্ষা করো, আরশের অধিপতি। হঠাৎ করে রিজিয়া বেগম বলে উঠলেন, না মা, আজ আর যাব না, অন্য একদিন আবার আসবো ইনশাল্লাহ। নীরা মনে মনে বলে উঠল, আলহামদুলিল্লাহ, খুব খুশি হব যদি একদিন সময় করে আসেন আন্টি। আচ্ছা আন্টি, যাই তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবদুল্লাহ, যা ওকে গেট পর্যন্ত দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। আবদুল্লাহ প্রায় এক হাত পেছনে আবদুল্লাহর বাঁ পাশে হাঁটছে নীরা। গেটের সামনে এসে দাঁড়িয়ে, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহু খায়রান, অনেক উপকার করলেন, এর প্রতিফল হিসেবে আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আর কি। আচ্ছা এখন যাই তাহলে। জি আসসালামু আলাইকুম। নীরাকে খুঁজে না পেয়ে বাসার উদ্দেশ্যে চলে এলে বাসার সামনেই জিলবাব পরা নীরাকে দেখে চিনতে একটুও ভুল হয়নি হিসামের। দূর থেকে দেখা যাচ্ছিল কোন একটা ছেলের সাথে গল্প করছে নীরা। ইচ্ছে করে তাদের সামনে এলো না হিসাম। মনে মনে আরও বেশি ঘৃণা জন্মালো নীরার উপর। আবদুল্লাহ চলে যেতেই দ্রুত পায়ে গেটের কাছে হাজির হলো হিসাম। নীরা গেটের ভেতরে পা রাখবে, এরই মধ্যে হিসাম পেছন থেকে বলে উঠল, এই দাঁড়া, কোথায় ছিলি? নীরা কোনো উত্তর না দিয়ে দমদম করে হেঁটে ঘরের মধ্যে ঢুকে গেল। হিসামের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারল। সিঁড়িতে গিয়ে আছাড় খেয়ে টুকরো টুকরো হয়ে গেল মোবাইলটা। শব্দ পেয়ে তিনি বাইরে ছুটে এলো। কি হয়েছে রে ভাইয়া? সে কি রে, মোবাইলটার কি অবস্থা করেছিস? হিসাম কোনো উত্তর না দিয়েই নিজের রুমে চলে এলো। মোবাইলের টুকরোগুলো হাতে নিয়ে তিন্নিও রুমে চলে এলো। মনের মধ্যে হাজারো চিন্তা ভাবনা নিয়ে সরাসরি রেবেকা বেগমের রুমে ঢুকল নীরা। ইতিমধ্যে জ্ঞান ফিরেছে রেবেকা বেগমের। তার পাশেই বসে আছে সাবিহা। ডাক্তার তানভীর রহমান কিছুক্ষণ আগেই চলে গেছেন। রেবেকা বেগমের শরীরে স্যালাইন সেট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে বলল রেবেকা বেগম। আপনার কি হয়েছে মা? সেই কথা তো তোমার জানতে হবে না, যেখানে ছিলে সেখানে যাও। নীরা বেশ ভয় পেয়ে গেল। উনি কি তাহলে বাসায় কিছু বলে দিল? এতক্ষণ কোথায় ছিলি মা? তোর চিন্তায় আমার কি অবস্থা হয়েছে দেখেছিস? হিসামের কাছে কত জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলল না। রেবেকা বেগমের কথা শুনে নীরা যেন মরুভূমিতে পানির সন্ধান পেল। স্বস্তির নিঃশ্বাস নিল আর বললেন, না মা, এখানেই আমার এক আন্টি থাকে, আগে তো জানতাম না। রাস্তায় তার ছেলের সাথে দেখা হয়ে গেল, বাসায় না নিয়ে আর ছাড়ল না। ওনার কীর্তিকলাপগুলো তো আর বাসায় বলা যাবে না, খুব কষ্ট পাবেন মা। আবার মিথ্যাও বলা যাবে না, তাই তো একটু কৌশল অবলম্বন করলাম। রেবেকা বেগম খুব জোরে একটা নিঃশ্বাস নিলেন। এটা তো আমাকে একটু কল করে জানাতে পারতে নাকি? সাবিহা বলে উঠল, তা করবে কেন? ওনার কি আর বাসার কোনো চিন্তাভাবনা আছে? নবাব জাদি তো, তার চিন্তায় যে তুমি অসুস্থ হয়ে পড়েছ সে খেয়াল কি ওনার আছে? যত সব জ্ঞানহীন মূর্খ মেয়ে কোথাকার। আহ সাবিহা, থাম তো, আগে ওকে বলতে দে। আসলে হয়েছে কি মা, আমার মোবাইলে একটুও চার্জ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল, আর বাসার কারো নাম্বারও মুখস্থ ছিল না। রেবেকা বেগম সজোরে কেঁদে উঠলেন। কত যে দুশ্চিন্তা হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম না জানি ইসামটা আবার কোন অঘটন ঘটালো কিনা। কেঁদে কেঁদে বলছিলেন কথাগুলো। নীরা খাটের উপর বসে রেবেকা বেগমের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে নিজেকে আর সামলাতে না পেরে ডুকরে কেঁদে উঠল। আই এম সরি মা, আর কখনোই এমন হবে না ইনশাল্লাহ। ইসামের দেওয়া কষ্ট আর রেবেকা বেগমের চোখের পানি, এই দুটো মিলে যেন কষ্টের পাহাড় গড়ে উঠেছে নীরার মনে। চোখের পানিতে সেই পাহাড়কে ধুইয়ে দিতে চাইলেও পারছে না নীরা, কারণ পাহাড়টা যে পাথরের মতো বড্ড শক্ত হয়ে গিয়েছে। রেবেকা বেগম নীরাকে তার ডান হাতে আবদ্ধ করে নিলেন। দুজনের কান্নার পরিমাণ যে দ্বিগুণ বেড়ে গেল। তুই যে আমার নিজের মেয়ের মতো রে মা। ছেলের বউ কখনো নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের মতো ভালোবাসা সম্ভব। মায়ের ভালোবাসা যে সীমাহীন, ঘাটতে পড়ার সুযোগ নেই সেখানে। খুব চিন্তা হয় তোর জন্য মা, তোর সুন্দর জীবনটা হয়তো আমি নষ্ট করে দিলাম। না মা, এসব বলবেন না, আপনি কিছুই করেননি। আমি আমার তকদিরকে মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে খুব সুখে রেখেছেন। রেবেকা বেগম নীরার চোখের পানি মুছে দিলেন। যা মা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ, তুই চিন্তা করিস না। যা মা। আচ্ছা মা। সাবিহা বলল, এদের আদিক্ষাতা দেখে আর বাঁচি না। নীরা কিছু না বলে নিজের রুমে চলে গেল।
দুহাত সামনে এনে মুঠো করে কপালের সাথে ঠেকিয়ে সামনের দিকে ঝুঁকে সোফায় বসে আছে ইশাম। নীরা রুমে আসতেই ইশাম অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল নীরার দিকে, কিন্তু সেদিকে নীরার কোনো ভ্রুক্ষেপ না করাটা ইশামের রাগকে দ্বিগুণ বাড়িয়ে দিল। নীরা এক মনে নিকাব খোলায় ব্যস্ত, ইশামকে যেন দেখছেই নাও। রাগে যেন আগুন হয়ে উঠল ইশাম। বসা থেকে দাঁড়িয়ে ধপধপ করে হেঁটে গেল নীরার দিকে, কিন্তু না, সেদিকে কোনো কর্ণপাত নেই নীরার। পেছন থেকে ডান বাহু ধরে খুব জোরে টান দিয়ে নীরাকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল ইশাম। এক হাতে বাহু আর অন্য হাতে নীরার বা কবজি খুব শক্ত করে মুষ্টিবদ্ধ করে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল ইশাম। আহ, খুব লাগছে, ছাড়ুন আমাকে, সত্যি খুব লাগছে, ছাড়ুন প্লিজ। এত সাহস তোর কিভাবে হলো? আমাকে নেগলেক্ট করছিস, আমার উপর রাগ দেখাচ্ছিস? সত্যি কি আমি রাগ দেখাচ্ছি? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন বলুন তো? আজ যেটা করেছেন, এরপর আপনি কেমন ব্যবহার আশা করেন আমার থেকে? কি ভেবেছিলেন আর ফিরবো না, অনেক দূরে চলে যাব? তাহলে শুনে রাখুন, ডিল করা 1 বছরের আগে আমি কোথাও যাব না ইনশাল্লাহ, কখনোই যাব না ইনশাল্লাহ। ইশামকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের দুহাত সজোরে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো নীরা। ইশাম শুধুই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নীরার চলে যাওয়ার দিকে। ওর মাথার মধ্যে শুধু একটা কথাই বাজতে লাগলো, আজ যেটা করেছে, এরপর আপনি কেমন ব্যবহার আশা করেন আমার থেকে? আমি কি সত্যি খুব খারাপ ব্যবহার করেছি ওর সাথে? এতটা খারাপ ব্যবহার না করলেও পারতাম। ও যদি আর ফিরে না আসতো তবে কি বলতাম আম্মিকে? ওর সাথে ওই ছেলেটা কি হয় ওর? কেন সেই ছেলেটা এসেছিল ওর সাথে? ছি ছি ছি, তার মানে কি খুব ভালো করেছে ওর সাথে অমন ব্যবহার করে? ইস, আরেকটু কষ্ট দিতে পারতাম যদি ওকে। যে মেয়ের মুখে এক আর অন্তরে আরেক, তার সাথে অমন ব্যবহারই করা উচিত। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে নীরা। ইশাম শোয়া থেকে উঠে বসে বলতে শুরু করলো, অনেক তো নামাজ পড়িস, দিনদারিত্ব দেখাস, তাহলে নিশ্চয়ই মুনাফিককেও চিনে থাকবি। যার মুখে এক অন্তরে আরেক, সেও মুনাফিকের অন্তর্ভুক্ত। যার জ্বলন্ত উদাহরণ তুই নিজেই। সবাইকে দেখিয়ে বেড়াস তুই কত ভালো, কিন্তু তুই তো একটা চরিত্রহীনা। ইশামের কোনো কথায় কর্ণপাত না করলেও শেষের কথাটা শুনে হাত থেকে চিরুনিটা পড়ে গেল নীরার। কি বলছেন এসব? বুঝতে পারছিস না কি বলছি? একদম নাটক করবি না। পরপুরুষের সাথে বাসায় আসিস আর এখন কিছুই বুঝতে পারছিস না? নীরা এতক্ষণে বুঝতে পারল ইশাম কেন এসব বলছে। দেখুন, আপনি ভুল বুঝছেন, আসলে আপনি যা ভাবছেন তেমনটা নয়। এই থেমে যা, আর একটা কথাও বলবি না, নষ্টা মেয়ে একটা। নীরার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন উনি এসব? উনি আমাকে... দু চোখ দিয়ে অঝোর ধারায় শ্রাবণ বয়ে যাচ্ছে। প্লিজ আমার কথাটা একটু শোনেন। নতুন করে কি গল্প শোনাবি আবার? জানেন, আপনি আমাকে এ পর্যন্ত যত কষ্ট দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল এখনকার দেওয়া কষ্টটা। আমার আল্লাহ জানেন আমি কতটা পবিত্র। আপনিও বুঝতে পারবেন ইনশাল্লাহ, আজ না হয় কাল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরও দুশ্চক্রীরা যখন কুৎসা রটনা করেছিল, তখন আল্লাহ আয়াত নাজিলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছিলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ পবিত্র। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর উপরই অভিযোগ উঠতে পারে, সেখানে আপনার সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।